সন্ধ্যা 7:30 নাগাদ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদে আগুন লাগে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। উদীচীর সমর্থকরা কিন্তু তারা বিক্ষোভ করছে এবং বিভিন্ন ধরনের স্লোগানে তারা উদীচীর সামনে থেকে কিন্তু এই মুহূর্তে তারা মিছিল নিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে উদীচী শিল্পী গোষ্ঠীর সামনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কাজ করে যাচ্ছে বেশ কয়েকটি বাহিনীর সদস্যরা। আপনারা দেখছেন যে সেনাবাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এবং পাশাপাশি বিজিবি, র্যাব এবং পুলিশ সদস্যরা কিন্তু এখানে আছেন। আজ সন্ধ্যা 7:30টার দিকে এই উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় যে সংসদটি রয়েছে সেখানে কিন্তু আগুন লাগে এবং এখন পর্যন্ত আগুন লাগার কারণটি স্পষ্টভাবে জানা যায়নি। তবে আমরা দেখছি আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বেশ কয়েকটি ইউনিট কাজ করছে এবং আপনাদেরকে যে বিষয়টি আসলে বলছিলাম যে আজ সন্ধ্যা 7:30 নাগাদ এই কেন্দ্রীয় যে সংসদটি রয়েছে উদীচী শিল্পী গোষ্ঠীর সেই কেন্দ্রীয় সংসদে কিন্তু এই আগুনের ঘটনাটি ঘটে এবং এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। তবে এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়নি এবং এখানে যে বিষয়টি কিন্তু আপনারা দেখছেন যে ব্যাপক সংখ্যক এই সেনাবাহিনীর সদস্যরা কিন্তু কাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। আপনারা জানেন যে গতকাল রাতেই কিন্তু আরেকটি সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের যে ছায়ানট ভবন রয়েছে সেই ছায়ানট ভবনেও কিন্তু হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং তার ঠিক 24 ঘন্টা না পেরোতেই কিন্তু আমরা দেখছি যে উদীচীর কেন্দ্রীয় সংসদে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত সেই কারণ কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তবে আপনারা দেখছেন যে উদীচীর সামনে এই মুহূর্তে ব্যাপক সংখ্যক সেনাবাহিনী সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে পরিস্থিতি যাতে ভিন্ন দিকে প্রভাবিত না হয় সে কারণে কিন্তু আমরা দেখছি সব ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে এবং এই মুহূর্তে দেখছি আমরা বিজিবি সদস্যরা কিন্তু আরও একটি গাড়িতে করে এসেছেন এবং এখন পর্যন্ত বেশ কয়েক প্লাটুন বিজিবি সদস্যরা কিন্তু রয়েছে এই উদীচীর যে কেন্দ্রীয় সংসদ রয়েছে তার ঠিক সামনে রাজধানীর তোপখানা রোডে অবস্থিত উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদে আজ সন্ধ্যা 7:30 নাগাদ এই আগুনের ঘটনাটি ঘটে এবং এর পরপরই কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের সদস্যরা আসে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তারা কাজ শুরু করে এবং এখানকার যে পরিস্থিতি আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে দেশের যে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে সেই এই যে সাম্প্রতিক সময়ে যে বিশৃঙ্খল পরিস্থিতি রয়েছে এর মধ্যে কিন্তু আমরা দেখছি উদীচী সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখছি উদীচীর সামনে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা রয়েছে। রাজধানীর তোপখানা রোডে অবস্থিত উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদে আগুন এবং এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু স্বাভাবিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেটি নিয়ন্ত্রণে আনার জন্য এখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। দর্শক, আগুন লাগার সুস্পষ্ট কারণ এখন পর্যন্ত জানা যায়নি, তবে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। আপনারা দেখছেন যে এখানে কিন্তু ব্যাপক সংখ্যক সেনাবাহিনী সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। গতকাল থেকেই বেশ কয়েকটি বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের মতো ঘটনাগুলো কিন্তু আমরা দেখে আসছিলাম। এরই মধ্যে আজ সন্ধ্যা 7:30 নাগাদ এই উদীচীর কেন্দ্রীয় সংসদেও আগুন দেওয়ার ঘটনাটি আমরা জানি এবং এই মুহূর্তে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। গতকাল ধানমন্ডিতে অবস্থিত ছায়ানট সাংস্কৃতিক সংসদের যে ভবনটি রয়েছে সেই ভবনেও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা এবং তার ঠিক 24 ঘন্টা না পেরোতেই এবার উদীচীর কেন্দ্রীয় সংসদে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডের সুস্পষ্ট কারণ জানা যায়নি, তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই কারণটি হয়তো বা জানানো হবে তাদের ব্রিফিংয়ের মধ্য দিয়ে। তবে এই মুহূর্তে উদীচীর সামনে যে পরিস্থিতি সেটি কিন্তু কিছুটা থমথমে অবস্থায় রয়েছে এবং কিছুক্ষণ আগেও কিন্তু এই সড়কটি একেবারেই
যান চলাচল বন্ধ ছিল, তবে সেটি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখন স্বাভাবিকভাবে যান চলাচল স্বাভাবিক করেছে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন সেনাবাহিনীর সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে।